শপথ নেয়ার পর থেকেই অর্থাৎ পুরোটা 17 তারিখ বিএনপির লোকেরা অনলাইনে পুরোপুরি দৌড়ানির উপরে ছিল। কেন জানেন? কারণ তারা বলেছে সংবিধান সংস্কার কমিটির সদস্য হিসেবে তারা শপথ নেবে না, তারা শুধুমাত্র এমপি হিসেবেই শপথ নেবে। এই ঘোষণার পর থেকে তারা শপথ নিয়েছে, এমপি হয়েছে, কথাটি কিন্তু সর্ববই সত্য। কিন্তু পুরো অনলাইন মুখর ছিল বিএনপির এবং বিএনপির সংসদ সদস্যদের দাবদানির মানে উপরে পুরো অনলাইন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের অনলাইনবাসী জনগণ। এর কারণ হলো শপথের পরেই তারা ঘোষণা দিয়েছে তারা শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করবে না, বিএনপির কোনো সংসদ সদস্য। এই জিনিসটিকে আপনারা কিভাবে দেখেন? আপনাদের মনে আছে জুলাই জামায়াতের যে গণসমাবেশ বা মহাসমাবেশ হয়েছিল, সেই গণসমাবেশে জামায়াতের নেতা ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, তারা কথা দিয়েছে জাতির সামনে যে শুল্কমুক্ত কোনো গাড়ি এবং ফ্ল্যাট ব্যবহার করবে না। জামায়াতের সেই ঘোষণার ভয়েই বলতে পারেন বিএনপির পক্ষ থেকে ঘোষণা এসেছে তারা গাড়ি ব্যবহার করবে না। এই জিনিসটা খুবই সিগনিফিক্যান্ট এবং দেশের জন্য একটি শুভ লক্ষণ বটে। অনেক কুলক্ষণ আমরা দেখেছি, ভোট চুরির অভিযোগ শুনেছি, তারপরে আমরা চাঁদার অভিযোগ আছে তাদের ব্যাপারে, শপথের পরে তারা জুলাই সংস্কারের ব্যাপারে বা বিপ্লবের ব্যাপারে, গণঅভ্যুত্থানের ব্যাপারে তারা অনীহা দেখিয়েছে। কিন্তু এটা একটা খুব ভালো দিক। ফাহাম আব্দুস সালাম একটা কথা বলেছে যে বিএনপির সৌভাগ্য এমপি হিসাবে বা বিরোধী দল হিসাবে তারা বেশ কিছু ভদ্রলোককে পেয়েছে। আওয়ামী লীগের মতো উগ্র, হিংস্র, হিংসাত্মক, অপরাজনীতিকারী কোনো বিরোধী দলকে তারা বিরোধী দল হিসেবে পায় নাই। এইটা খুব সিগনিফিক্যান্ট, খুবই উল্লেখযোগ্য। এই ব্যাপারটার সাথে কি আপনারা একমত? কারণ কোনো চাপ নেই, কারোর কোনো নির্দেশনা নেই, তারা তার আগে এই ঘোষণাটা দিয়েছে। হতে পারে আমরা বলতে পারি এই জিনিসটি লোক দেখানো, অবশ্যই লোক দেখানো, এটা 100%, এটা আমার মনেও ডাক দেয়। লোক দেখানো হলেও তারা কিন্তু একটি ভালো কাজ করতে বাধ্য হলো, তাই না? আপনি লোক দেখানোর জন্য একটা লোককে উপকার করেন, লোকটা তো উপকৃত হলো না? এইটা তো মানতে হয়। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি বিএনপি সব অন্যায় অপতৎপরতা করতে পারবে না, এটা আমার মনের বিশ্বাস। তবে কিছু কিছু অপতৎপরতা তারা করবে, যেমন ভারত সম্পর্কিত জুলাই যোদ্ধাদের সামনের দিনগুলোতে ঝুঁকিপূর্ণ করে রাখা, জুলাই অভ্যুত্থানের ঘটনাবলীকে স্বাভাবিক ঘটনা হিসাবে ধরে তাদেরকে বিচারের আওতায় আনবে এমন একটি আবহ বা ভাব তৈরি করে রাখা, এই জিনিসগুলো কিন্তু তারা করবে, এটা নিশ্চিত। নয়তোবা বিরোধী দলকে তারা কি দিয়ে চাপে রাখবে? কোনো সাবজেক্ট কিন্তু নেই তাদেরকে চাপে রাখার জন্য। ব্যাপারটা পরিষ্কার না? তো যে কোনো একটি বিষয় তো তারা বেছে নিবে। আর জুলাই অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে চাপে রাখতে গিয়ে যখনই তারা জুলাই গণহত্যার বিচার না করে উল্টো জুলাই আন্দোলনকারীদের বিচারের কথা আনবে, তখনই ভারত খুশি হবে। তাহলে বিএনপি এক ঢিলে দুই পাখি মারবে। এখন কথা হলো, জুলাই যোদ্ধারা চাপে থাকবে, জামায়াত চাপে থাকবে,
বিচারের কথা বলে, তাদেরকে ফাঁসির কথা বলে চাপে রাখবে, এটা কি একতরফা? জুলাই যোদ্ধারা কি কিছু করবে না? ভদ্র বলে কি তারা চুপ করে থাকবে? তারা তো আন্দোলন জানে, তারা হাসিনা তাড়াবার আন্দোলন জানে, আর তাড়িতকে তাড়াবার আন্দোলন তারা জানবে না? কথাটা বুঝতে পারছেন নিশ্চয়ই। ধরেন হাসিনা তার স্বনির্বাচিত প্রধানমন্ত্রী ছিল, অবৈধ প্রধানমন্ত্রী ছিল, তাকে তাড়িয়ে দিয়েছে। হিংস্রতম প্রধানমন্ত্রীকে তারা তাড়িয়ে দিয়েছে। কিন্তু তাড়িত প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু আগেই তাড়িত। একটা জিনিস খুব পরিষ্কারভাবে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, তারেক রহমানের সুরত দেখলে আপনি স্বস্তি পাবেন না। একজন সুখী মানুষের আনন্দ উৎফুল্ল মানুষের চেহারা ফুটে ওঠে না। ভিতরে কোথায় যেন একটা গোপন স্ট্রেস লুকিয়ে আছে, চাপ আছে তার মধ্যে। তার চেহারা চুরুতে সেই সাতা বেশি ওঠে। কেউ প্রধানমন্ত্রী, কোনো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর তার উপরে বাংলাদেশের মতো একটি ঘনবসতিপূর্ণ দেশ, যেখানে 13-14 কোটি ভোটার, এত মানুষের রায় যে প্রধানমন্ত্রী হয়, তার আনন্দ উদ্বেল অন্যরকম থাকে। প্রথম 6 মাস 1 বছর তারা এটাকে উপভোগ করতে থাকে, তাই না? সেই উপভোগের একটা আনন্দের ছাপ, সেটা দেখা যায় না। অর্থাৎ প্রধানমন্ত্রী হবার যেই দৈরথ, সেই দৈরথে জিতে তার যতটা ক্ষমতার প্রভাব, আভা চেহারা চুরুতে আসার কথা, তা কিন্তু আসছে না। তার চেহারা দেখলে আপনি বুঝবেন চাপ, এই সরে যাই, এখনই হয়তো বা একটা তাড়া আছে, এরকম ব্যাপার মনে হয়। তো বিরোধী দল কিন্তু জামায়াতকে বিরোধী দল হিসেবে পেয়ে না আনন্দিত হতে পারে আওয়ামী লীগ, না আনন্দিত হতে পারবে বিএনপি। এর প্রধানতম কারণ হলো আওয়ামী লীগ চুরিচামারি করে, বিএনপিও চুরিচামারি করে। কেউ একটু বেশি করে, কেউ একটু কম করে, কেউ ভদ্রভাবে করে, কেউ অভদ্রভাবে করে। কিন্তু তারা মনে করে আমরা একটু চুরি করি, বিরোধী দল তো চুরি করছে। জামায়াতের ব্যাপারটা সেখানেই দাঁড়িয়ে, জামায়াত তো চুরি করে না। আওয়ামী লীগ যদি বিএনপির 2টা লোককে কষ্ট দেয়, জেল জুলুম দেয়, হত্যা করে, তাহলে তারা ব্যাখ্যা দেয়। জামায়াতকে ব্যাখ্যা দিবে কিভাবে? জামায়াতের গায়ে হাত তুললে কিন্তু এদেশের নিরীহ মানুষের পিত্তি জ্বলে। ক্ষমতাসীনদের কিছু হয় না, ক্ষমতাসীনরা জামাতের সুবিধাভোগী এখনো হয়নি। কিন্তু জামায়াতের যে দেশের সাধারণ মানুষের সাথে একটা স্বস্তি গড়ে উঠেছে, এটা কিন্তু প্রমাণিত। এই কারণে জামায়াতকে বিরোধী দল হিসেবে বিএনপি আনন্দিত হবে না। তারা বিরোধী দল হিসেবে আওয়ামী লীগকে চাইবে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাইবে ভবিষ্যতের তাদের রাজনৈতিক ভ্যালিডিটির জন্য। কেমন হবে তাহলে তারেক রহমানের ভবিষ্যৎ? জামায়াত, এনসিপি এদেরকে সঠিক লাইনেই রাখবে বলে আমার বিশ্বাস। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।